তুমি কথা বললে বা কি হলো কথা? দেখুন, শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশে আমরা এসে গেছি এখানে। আমাদের সাথে শৈবাল বাবু রয়েছেন, আমাদের রনি রয়েছেন, মনোজ ভাদুরী রয়েছেন, গোষ্ঠবাবু রয়েছেন, তরুণ রায় রয়েছেন। আমরা এখানে খুব পরিষ্কারভাবে একটা কথা বললাম যে আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা মর্মাহত, দুঃখিত এবং আমরা উদ্বেগে রয়েছি। তার কারণ এরম একটা ঘটনা দেখতে হচ্ছে, ভাবতে হচ্ছে, খুবই দুঃখ লাগছে। এবং আপনি সার্বিকভাবে বুঝতে পারছেন মানসিক এখন অবস্থা। দেশের একটা সংকটময় মুহূর্ত চলছে। এই সময় আমরা কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে চাইছি না। আমরা শুধু পরিবারের পাশে থাকব, আমাদের যে নৈতিক দায়িত্ব সেটা আমরা করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এলাকার যারা পাড়ার লোকেরা রয়েছেন, ক্লাবের প্রতিনিধিরা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষরা রয়েছেন, তারা সবাই এসে পৌঁছচ্ছেন। এবং আমরা মনে করি যে কংগ্রেস পার্টি মানুষের পাশে। রাহুল গান্ধী ওনার স্টেটমেন্ট দিয়েছেন, মল্লিকার্জুন খাড়গে ওনার স্টেটমেন্ট দিয়েছে, সোনিয়া গান্ধী ওনার স্টেটমেন্ট দিয়েছেন। এবং এই যে সংকটময় মুহূর্ত, এই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু দুটো প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাইছি যে কিভাবে এই ঘটনা ঘটল, কী করে এত সাহস পেল? ইনফিল্ট্রেশন বলুন বা এই জঙ্গি, তাদেরকে শাস্তি দিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আবার হয়তো মাথাচাড়া দিতে পারে। বাংলার ইতিমধ্যেই 3টে প্রাণ চলে গেছে এবং গোটা ভারতবর্ষে প্রায় 26টা প্রাণ চলে গেছে। এবং একটা কথা বলতে চাই, এই সময় দাঁড়িয়ে যারা হিন্দু মুসলিমের বাইনারি তৈরি করতে চাইছেন এটাকে বন্ধ করুন এবং মানুষের পাশে থাকার চেষ্টা করুন।